শালবন গ্রামের বাতাসে একটা ভয়ের গল্প কিন্তু সবসময় ভেসে বেড়ায়। এমন একটা গল্প যা এক নতুন বইয়ের সব আধুনিক চিন্তাভাবনাকে এক রাতের মধ্যে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। চলুন আজ আমরা সেই অভিশপ্ত কুয়োর রহস্যের গভীরে যাই, যার অতলে লুকিয়ে আছে এক অতৃপ্ত আত্মার কান্না। শালবনের ওই শান্ত পরিবেশের মধ্যেও জানেন একটা জায়গা ছিল যাকে সবাই এড়িয়ে চলত। গ্রামের একেবারে শেষের দিকের ওই পুরনো কুয়োটা। দিনের বেলাতেও ওটার দিকে তাকালে কেমন গা ছমছম করে উঠত। আর গ্রামের বুড়ো থেকে বাচ্চা সবার মুখে মুখে ঘুরত একটাই কথা, সন্ধ্যের পর ওদিকে যে যায় সে আর ফেরে না। এটা কিন্তু কোনো সাধারণ গল্প ছিল না, এটা ছিল একটা নিয়ম যা কেউ ভাঙার সাহস করত না। কিন্তু গ্রামে নতুন আসা মিতা সে এসবে একদমই পাত্তা দিত না। শাশুড়ির হাজার বারণ তার কাছে ছিল শুধুই পুরনো দিনের কুসংস্কার। সে তো মনে মনে হাসত আর ভাবত, একটা সামান্য কুয়োকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে, এসব তো নিছকই গালগল্প। তো একদিকে ছিল গ্রামের বহু বছরের পুরনো ভয়, আর অন্যদিকে ছিল মিতার আধুনিক যুক্তি। এক কনকনে শীতের রাতে বাসন মাজতে সেই দূরের পুকুরে যাওয়ার বদলে সে সহজ রাস্তাটাই বেছে নিল, অভিশপ্ত কুয়ো। মানে তার কাছে কুসংস্কারের চেয়ে নিজের সুবিধাটাই ছিল বেশি জরুরি। কিন্তু সে তখনও জানত না তার এই ছোট্ট একটা সিদ্ধান্তই তার জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। কুয়োর ঠান্ডা জলে বালতিটা ডোবানোর সময় ঘটল প্রথম অঘটনটা। দড়ির ঘষায় মিতার হাতটা সামান্য কেটে গেল, আর কয়েক ফোঁটা রক্ত টুপ করে গিয়ে পড়ল কুয়োর শান্ত জলে। আর ঠিক সেই মুহূর্তে চোখের পলকে যা ঘটল তা অবিশ্বাস্য। কুয়োর জলটা ঘন রক্তের মতো টকটকে লাল হয়ে গেল। এই অসম্ভব দৃশ্যটা দেখে মিতার যুক্তিবাদী মনটা যেন প্রথমবারের জন্য কেঁপে উঠল। এটা কি করে হতে পারে? আবছা আলোয় নিছক চোখের ভুল, নাকি গ্রামের লোকেদের বলা সেই সব গল্পগুলো সত্যি হতে শুরু করেছে? তার এতদিনের বিশ্বাসের দেয়ালে যেন প্রথম ফাটলটা ধরল ঠিক তখনই। কিন্তু মিতা নিজেকে শক্ত করল। না না, এটা চোখের ভুল। সে নিজেকে বোঝাতে লাগল। কয়েক মুহূর্ত পরে জলটা আবার আগের মতোই পরিষ্কার হয়ে গেল। মিতা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কোনোমতে যুক্তি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করল। যেই না ও বাসন মাজায় মন দিয়েছে, ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পেল, একটা ভাঙা ফিসফিসানির মতো স্বর। মনে হচ্ছে যেন কেউ গভীর জলের তলা থেকে কথা বলছে, অথচ চারপাশে তো কেউ নেই। শব্দটা যেন একদম ওর কানের কাছে। মিতার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আওয়াজটা এবার আরও স্পষ্ট, আরও মরিয়া হয়ে উঠল। আমার খুব পিপাসা। এবার মিতা একেবারে নিশ্চিত হল যে সে ওখানে একা নয়। তার বুকের ভেতরের ভয়টা এবার জমাট বেঁধে আতঙ্কে পরিণত হল। এটা কোনো মানুষ নয়, অন্য কিছু একটা তার কাছে জল চাইছে। আর ঠিক তখনই কুয়োর সেই অন্ধকার জল থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা অবয়ব। চোখ দুটো সাদা, শূন্য, চামড়াগুলো জল লেগে পচে খসে পড়ছে। একটা মুখ, যা একসময় হয়তো কোনো মানুষেরই ছিল। এই ভয়ঙ্কর দৃশ্যটা মিতার সমস্ত যুক্তিকে এক মুহূর্তে চুরমার করে দিল। সেই পচে গলা হাতটা আস্তে আস্তে মিতার দিকে এগিয়ে এলো, আর এক হিমশীতল ফ্যাসফ্যাসে গলায় সেই ছায়ামূর্তিটা বলে উঠল, তুই আমার জল নিয়েছিস, এবার তোর পালা। মিতা যেন ভয়ে জমে পাথর হয়ে গেল। সে বুঝতে পারল সে শুধু একটা নিয়ম ভাঙেনি, সে আসলে জাগিয়ে তুলেছে বহু বছরের পুরনো এক অভিশাপকে। মিতা কোনো মতে সেখান থেকে প্রাণপণে ছুটে বাড়ি ফিরে আসে। দরজা বন্ধ করে হাঁপাতে থাকে, কিন্তু আতঙ্কটা বাইরে থেকে যায়নি। কুয়োর সেই ঠান্ডা ভয়ঙ্কর উপস্থিতিটা যেন তার পিছু পিছু ঘরের ভেতরেও ঢুকে পড়েছে, যেখানে সে নিজেকে সবচেয়ে নিরাপদ ভেবেছিল। আর তখনই সে দেখতে পেল ঘরের আবছা অন্ধকার কোণায় সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে হাসছে, এক বীভৎস বিকৃত হাসি। পালানোর আর কোনো পথ খোলা নেই। অভিশাপটা এখন তার ছায়াসঙ্গী হয়ে গেছে। পরদিন সকালে গ্রামের বৃদ্ধ হরিদাস মিতার শাশুড়ির কাছে পুরো ঘটনাটা খুলে বলে। অবশেষে জানা যায় শালবনের এই কুয়োর পেছনে সেই মর্মান্তিক ইতিহাস যা এই ভয়ঙ্কর অভিশাপের জন্ম দিয়েছিল। অনেক বছর আগে কাজল নামের এক অনাথ মেয়ে
তীব্র গরমে এক ফোঁটা জলের জন্য গ্রামের সবার দরজায় দরজায় ভিক্ষা চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। শেষে সেই কুয়োর পাশেই সে তৃষ্ণায় ছটফট করতে করতে মারা যায়। কিন্তু মরার আগে সে তার শেষ নিঃশ্বাস দিয়ে অভিশাপ দিয়ে গিয়েছিল, এই কুয়ো আমার, যে এখান থেকে জল নেবে তাকেও আমার মতোই তৃষ্ণা নিয়ে মরতে হবে। সব সত্যিটা জানার পর সেই রাতেই মিতা নিখোঁজ হয়ে যায়। তার ঘরে পড়েছিল শুধু তার ভেজা বাসন আর মেঝের উপর কয়েক ফোঁটা রক্তের দাগ। তার আধুনিক যুক্তি, তার অবিশ্বাস, সবকিছুই যেন সেই অভিশাপের অতল গভীরে তলিয়ে গেল। তার গল্পটা হয়তো শেষ হয়ে গেল, কিন্তু অভিশাপটা শেষ হয়নি। কিছুদিন পর এক ক্লান্ত পথিক ঠিক সেই একই কুয়োর পাশে এসে থামল জল খাবে বলে। সে দেখল একটি অল্প বয়সী মেয়ে কুয়োর পাড়ে বসে আছে, তার দৃষ্টি স্থির, শান্ত জলের দিকে। মেয়েটি মুখ না তুলেই পথিককে বলল, দাদা, একটু জল দেবে? তার কণ্ঠস্বরটা ছিল খুব করুণ, কিন্তু তার মধ্যে ছিল এক অনন্ত পিপাসা, যা যেন যুগের পর যুগ ধরেও মেটেনি। তাহলে এটা কি একজন তৃষ্ণার্তকে সাহায্য করার সুযোগ, নাকি এক ভয়ঙ্কর অভিশাপের নতুন কোনো শুরু? এই প্রশ্নটাই বোধহয় শালবনের বাতাসে আজও ঘুরে বেড়ায়। অভিশাপের এই চক্র কি আদৌ কখনো শেষ হবে?